কেন? কিন্তু তোমারই ভালো লাগছে কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? ফাইটটা কিন্তু তুমি শাকিব খানের তুফান মুভি 5 জুলাই রিলিজ দেওয়া হয় ইন্ডিয়াতে। তো সেখানে কেন চললো না এবং কেন ব্যবসা করতে পারলো না, দর্শকরা কেন দেখলো না, সব বিস্তারিত আজ আপনাদেরকে খুলে বলবো। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এখনই করেননি, সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আজকের আমাদের নতুন ভিডিও। তো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি হচ্ছে শাকিব খানের তুফান মুভি 5 জুলাই ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হয় এবং সেই মুভি কেন দর্শকরা দেখছে না। তো পরিচালক রায়ান রাফি তো ভেবেছিল যে তুফান মুভি ইন্ডিয়াতে রিলিজ হওয়ার পর 4 কোটি টাকা ব্যবসা করতে পারবে। তো এটি আসলে ব্যবসা হলো না এবং সেই মুভি কোনো ইনকাম করতে পারলো না। তো প্রথম দিনে এই মুভিটি ওয়ানটা উবেরে দাঁড়িয়েছিল 50,000 টাকা এবং দ্বিতীয় দিনে প্রায় ওয়ানটা উবেরে দাঁড়িয়েছিল 20,000 টাকা এবং তৃতীয় দিনে এটি দাঁড়িয়েছিল প্রায় 20,000 টাকা। তো 1 লাখ টাকার কাছাকাছি এই মুভিটি বিজনেস করতে সক্ষম হয়। তো এখন কথা হচ্ছে এই মুভিটি কেন দর্শকদের ভালো লাগলো না, কেন দর্শকরা দেখছে না। তো এটি যখন হলে রিলিজ দেওয়া হয়, কিছু কিছু হল মালিকরা যখন চালাচ্ছিল সেই শাকিব খানের তুফান মুভিটি, তো দর্শকরা যখন দেখে তো দর্শকরা বলে এই মুভিটি কেজিএফ থেকে কপি করা হয়েছে, একটু অন্য লেভেল থেকে কপি করে নেওয়া হয়েছে, বলিউড থেকে কপি করা নেওয়া হয়েছে এবং কিছু লেখালেখির কাজ শুরু করার পর এই মুভিটি কপি করা এবং কপি করে সেই মুভি তৈরি করা হচ্ছে। তো এই জন্য তাদেরকে ভালো লাগেনি। তবে কিছু কিছু দর্শকরা বলছে যে লাস্টে যে সিনটা দেখানো হয় তুফানের একটি টাইগার নিয়ে শাকিব খানে বসে আছে, সেই মুভিটা সেই লাস্টের দিক দিয়ে খুব ভালো লাগছে। তো এর মুখ থেকে শুনতে শুনতে দর্শকরা যখন দেখে, একজনের মুখে থেকে আরেকজন যখন শুনে, তাহলে সেই দর্শকরা তখন সেই মুভিটি দেখতে যায় না। তো এই হচ্ছে আসল কাহিনী যে এই মুভি নকল করা হয়েছে কেজিএফ থেকে এবং বলিউড থেকে কিছু কিছু মুভির স্ক্যান নিয়ে এখানে শাকিব খানের মুভিতে বসানো হয়। তো এই জন্য সেই মুভি ব্যবসা করতে পারছে না এবং দর্শকরা দেখছে না। তাহলে আসল বিষয় হচ্ছে এইখানে। তো এখন হচ্ছে এই মুভিটির বাজেট নিয়ে কথা। এই মুভিটির তো বাজেট অলরেডি তো ছিল 4.5 কোটি টাকার বিজনেস বাজেট। তো সেই 4.5 কোটি টপ কি 10 কোটি টাকা কালেকশন করতে পেরে নাই এই তুফান মুভি শাকিব খান, সেটি একমাত্র বাংলাদেশ থেকে কালেকশন করতে সক্ষম হয়েছিল। তো এখন তো ইন্ডিয়াতে যে বাকি দর্শকরা আছে শাকিব খানের, তারা বলছে যে ইন্ডিয়াতে চলছে এই মুভি। তো কতটা চলছে এবং কতটা চলল না তা তো আপনারা পেয়ে গেলেন এই ভিডিওতে। তো এটি আসলে একটি কমার্শিয়াল মুভি হলেও দর্শকরা দেখছেন না। তো দর্শকরা বলছে এটি কপি করা একটি মুভি। তো এই মুভি দেখাতে না দেখাই ভালো। তো কিছু কিছু দর্শকরা আছে আর কিছু কিছু দর্শকরা দেখছে না এই মুভি, আর বাকি হলগুলো তো দর্শকরা ঢুকছে না এবং দেখছে না সেই মুভি, টিকিটও কাটছে না। তো এই হলো আসল ব্যাপার। তো অবশেষে এই মুভিটি ফ্লপ দিকে হতে চলেছে প্যান ইন্ডিয়াতে। তো আমরা কখনো চাই না এবং যে শাকিব খানের ভক্তরা আছে তারা কখনো চায় না যে তাদের হিরোদের এবং সুপারস্টারদের মুভি কোনোদিন ফ্লপ হোক এবং ব্যবসা করতে না পারুক। তারা সবসময় চায় ব্লকবাস্টার দিতে এবং সেই মুভি ইনকাম করতে এবং সুপার ব্লকবাস্টার হয়। তো অবশ্যই সেটি বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশে ব্লকবাস্টার হয়ে গিয়েছে, তারপর ইন্ডিয়াতে হয়নি। তো আমরা তো এখন দেখতে পাচ্ছি। তো এভাবে চলতে থাকলে এখন তো কিছু কিছু হল আছে যে তালা মেরে দিয়েছে শাকিব খানের এই মুভি চালাচ্ছেই না। তো তারা চিন্তা ভাবনা করছে যে বাকি হলগুলো আছে সেই হলগুলো যদি চালায় তাহলে তারা ক্ষতির মুখে পড়বে এবং ভালো ব্যবসা করতে পারবে না। তো কিছু কিছু হল আছে তারা চিন্তা ভাবনা করে বলিউডের যে মুভিগুলো আছে সেগুলো চালানোর চিন্তা ভাবনা করছে। তো আসল ব্যাপার হচ্ছে এটাই। তো ভিডিওটি কেমন হয়েছে তো আমাদের জানিয়ে দিন কমেন্টে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে এবং শেয়ার করে সাথে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য।